ভাঙনে সন্দ্বীপের আদি বসতভিটা হারিয়ে ১৯৮২ সালে উদ্বাস্তু হিসেবে পরিবার নিয়ে উরির চরে এসে আশ্রয় নেন জামশেদ সওদাগর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, এই চরে ১৯৮৫ সালে তার ৩ ভাইবোন ভেসে যায় জলোচ্ছ্বাসে, ভেঙে যায় বসতভিটা। তারপর আরও কয়েক দফায় বসতি হারান নদীগর্ভে। ক্রমাগত ভাঙনের এই আতঙ্ক এখনও তাড়া করে তাকে। কিস্তিতে গিয়ে লোন করি আমরা, বাড়ি করতে হয়, আবার থাকতে হয়, আবার ওগুলো সুইচ হয়, আবার এখানে ফ্যামিলি চালাইতে হয়, কত জাক জামিলের উপর আছে। আবার এখান থেকে ধরেন যদি একটা আবহাওয়া খারাপ হয়, বন্য হইবার একটা প্রোগ্রাম হয়, আমরা সাইকেল সেন্টার ধরতে হয়, কুদি যাইতে হয় কোনো গানে। ওই সাইকেল সেন্টার আশ্রয়কেন্দ্র নাই, আমাদের উড়িচ্ছারে কোনো বেরিবাদ নাই, শুধু ভাঙতি আর ভাঙতি। আপনার এখন তো সুদিনের মৌসুম, বর্ষাইলে তো সব ডুবি যায় একসাথে। বর্ষাইলে তো আমরা এই যে দোকান পাঠান যেখানে আছে, আমরা কিন্তু চলে যেতে হইব উপর দিকে মাল মারতে, হয়তো আল্লাহ রকম হইলে ডলি দিব, নইলে আল্লাহ যদি কিসমত জায়গায় থাকবো। যুদ্ধ বিনিময়ে আছে আমরা উড়িচ্ছরে যারা বসবাস করতে। শুধু তিনিই নন, এই চরের শতভাগ অধিবাসী সন্দ্বীপ সহ অন্য জনপদ থেকে উদ্বাস্তু হিসেবে এসেছেন এই চর জনপদে। কিন্তু এখানেও নদীর ভাঙন থেকে মুক্তি মিলছে না তাদের। বর্ষাইলে এখানে প্রচুর ভাঙ্গা, এখানে মানুষের লড়িয়ে ভাড়া নাই, বুঝছেন। আমরা 5 লড়া দিছি, আমার জন্মস্থান উড়িচ্ছর, আমার হাঁসাশির আগে আমার বাবার আইসি গেছে। এখান থেকে ব্যাংতে আমরা গিয়ে 5 লড়া দিয়ে এখন আসি উত্তর দিয়ে গেছি। ওইখানে কোনো মানে আমাদের কোনো গ্যারান্টি নেই যে নদী যেভাবে ব্যাংতে আছে। এখন আমাদের কাছে সরকারের কাছে দাবি, আমাদের এখানে গেছে বলট ডালা হোক, বলট ডালা দিয়ে মানে আমাদের কাছে এগুলো রক্ষা করুক। 2 বার 3 বার করি একটা পরিবারে মনে হয় 2 বার 3 বার করি ভাঙি, পরের এদিকে ভাঙে, এদিকে উঠে সব জায়গায় এদিকে আবার যায় থাকে আর কি। এছাড়া আমাদের কোনো ব্যবস্থা নাই, সরকারি তো কোনো। এই নদীতে যদি একটা বাঁধ দিত বা বস্তাতে ঢালাই করত, তাহলে আমরা আরও একটা হয়ে থাকতো। পুরো একটি জনপদের শতভাগ মানুষই জলবায়ু উদ্বাস্তু। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য দ্বীপ জনপদ উরির চরের ক্ষেত্রে। প্রজন্মের পর প্রজন্ম ধরে নদী সাগরের ভাঙাগড়ার খেলায় বসতভিটা হারিয়ে তারা হয়েছেন উদ্বাস্তু। এই জনপদ নিয়ে কাজ করা গবেষক ও সমাজকর্মীরা বলছেন, প্রাকৃতিক বিপর্যয় থেকে এখানকার মানুষকে রক্ষায় তেমন কোনো পদক্ষেপই নেওয়া হয়নি 4.5 দশকের পুরনো এই জনপদে। তাই উরির চরকে রক্ষার উদ্যোগের পাশাপাশি এখানকার কৃষি, মৎস্য খামার, বায়ুবিদ্যুৎ সহ নানা খাতের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ তাদের। পৃথিবীতে এরকম ইউনিক দ্বীপ কয়টা আছে জানি না, একমাত্র গাঙ্গেয় বদ্বীপেই সম্ভব যে এত বছর ধরে যারা বসবাস করছে তারা নদী ভাঙনের শিকার হয়ে আসছে, এখনও নদী ভাঙনের শিকার হচ্ছে। এবং এভাবে ভাঙনের ধারাও বলতে থাকলে হয়তো আগামী 1 দশকের মধ্যে উড়িচ্ছর নিশ্চিহ্ন হতে পারে। এখানে কৃষি সম্ভাবনা আছে, এখানে ফার্মিং, তারপরে ফিশারিজ, এই জিনিসগুলো শুধু পরিকল্পিত একটু করে গোছগাছ করে দেওয়া, তাদেরকে একটু নির্দেশনা দেওয়া, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা নেওয়া, এর দূর মোটামুটি করা গেলে আমি মনে করি যে এখানকার মানুষ যে নিজেদের যে একটা অ্যাডাপশনের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটা তারা দিয়ে মোটামুটি দাঁড়া যেতে পারবে এবং অর্থনীতির মূলধারায় তাদের কন্ট্রিবিউশনটা বাড়বে। এসব বিষয় নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা হয়নি এখনো। তবে চরের জীবনমান উন্নয়নে সরকার উদ্যোগী বলছে প্রশাসন। এই সুবিধাগুলো যাতে বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও একটু নজরদারি বাড়াবো এবং ঊর্ধ্বতন যারা আছেন তাদের সাথে এই বিষয়গুলো আমরা নজরদারিতে নিয়ে আসব। প্রায় 170 বর্গ কিলোমিটার আয়তনের উরির চরে বসবাস প্রায় 40,000 মানুষের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।